ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু আলফা সায়েন্স চ্যানেল। এই ভিডিওটি হচ্ছে রোটেশনাল মোশন অধ্যায় এর 8 নম্বর ভিডিও। আর আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে রোটেশনাল কাইনেটিক এনার্জি সম্পর্কে। এই টপিকটা থেকে নিট এক্সামে 10টা কোয়েশ্চেন্স এসেছে, সেই 10টা কোয়েশ্চেন সম্পর্কেও আলোচনা করব। তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমরা লিনিয়ার কাইনেটিক এনার্জি সম্পর্কে পড়েছি। এবার আমরা রোটেশনাল কাইনেটিক এনার্জি সম্পর্কে পড়ব। মনে করো এটা হচ্ছে একটি সার্কুলার রিং। এই সার্কুলার রিং এর মনে করো এটা হচ্ছে সেন্টার অফ মাস। এবার আমি বলছি যে এই সার্কুলার রিংটি কি হচ্ছে, তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে রোটেট করছে। এবার যখন এই সার্কুলার রিংটি রোটেট করবে তখন এই সার্কুলার রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া হবে, সেটা কত হবে? আই। এবার আমরা যদি একটু কম্পেয়ার করি যে লিনিয়ার কাইনেটিক এনার্জি আর রোটেশনাল কাইনেটিক এনার্জি। লিনিয়ার কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে মাস বডিটার এবং ভি হচ্ছে বডিটার লিনিয়ার ভেলোসিটি। এই লিনিয়ার কাইনেটিক এনার্জিটাকে রোটেশনের এই চ্যাপ্টারটাতে বলা হয়েছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি অর্থাৎ কেটি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা যদি রোটেশনাল কাইনেটিক এনার্জি বার করতে চাই অর্থাৎ কে আর মানে রোটেশনাল কাইনেটিক এনার্জি, তাহলে কিভাবে বার করব? ফর্মুলা একই, মানে যেই জিনিসটা লিনিয়ারে ইউজ হয় সেই জিনিসটাকে আমাদেরকে রোটেশনালে ইউজ করতে হবে। যেমন এখানে লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা মাস ইউজ করি, ঠিক একই রকমভাবে রোটেশনাল মোশনের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া ইউজ করি। লিনিয়ার মোশনের জন্য আমরা লিনিয়ার ভেলোসিটি ইউজ করি, আর রোটেশনাল মোশনের জন্য আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি ইউজ করি। তার মানে ফর্মুলা একই কিন্তু ট্রিটমেন্টটা আলাদা। অর্থাৎ এখানে রোটেশনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা হবে হাফ ইন্টু মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটির স্কোয়ার, অর্থাৎ হাফ আই ইন্টু ওমেগা স্কোয়ার, হাফ আই ইন্টু ওমেগা স্কোয়ার। অর্থাৎ এটাকেই আমরা কি বলবো? রোটেশনাল কাইনেটিক এনার্জি। আর এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনাল অথবা লিনিয়ার কাইনেটিক এনার্জি। তো এই ফর্মুলাটা থেকেই আমরা যে 10টা কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব সেই 10টা কোয়েশ্চেন সলভ হবে। তো এখানে প্রথম নম্বর কোয়েশ্চেন্স দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে এ সলিড স্ফিয়ার ইজ ইন রোলিং মোশন। একটা সলিড স্ফিয়ার রয়েছে, সেই সলিড স্ফিয়ারটা রোলিং মোশন করছে। তারপরে বলছে এ বডি পজেসেস ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি কেটি অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল কাইনেটিক এনার্জি কে আর। অর্থাৎ সেই বডিটার বা সেই সলিড স্ফিয়ার এর আমাদের ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বলেছে কেটি আর রোটেশনাল কাইনেটিক এনার্জি বলেছে কে আর। তো আমাদের এখানে কী বার করতে বলেছে? দ্য রেশিও অফ কেটি ইস টু কেটি প্লাস কে আর ফর দ্য স্ফিয়ার ইজ। এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2018 সালে। 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটা কারেক্ট হবে চলো দেখা যাক। আমাদের এখানে ট্রান্সলেশনাল এবং রোটেশনাল এই দুইটাই কাইনেটিক এনার্জি সম্পর্কে কিন্তু বলা আছে। তার মানে আমরা কি জানি? ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আর আর রোটেশনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ আই ইন্টু ওমেগা স্কোয়ার। এই দুইটা ফর্মুলাকে ইউজ করেই এই কোয়েশ্চেনটা সলভ করতে হবে। এবার দেখো আমাদেরকে কি চেয়েছে? কেটি ইস টু কেটি প্লাস কে আর। তার মানে আমাদেরকে
ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি এবং রোটেশনাল কাইনেটিক এনার্জি এটাকে আমাদের কি করতে হবে, অ্যাড করতে হবে। আচ্ছা, এবার একটু বুঝো যে একটা সলিড স্ফিয়ার মানে কি করছে, রোলিং মোশন করছে। মনে করো এটা হচ্ছে সলিড স্ফিয়ারের সেন্টার অফ মাস, মানে এইরকমভাবে রোটেট করতে করতে সামনের দিকে যাচ্ছে। তার মানে একটু বুঝো, এখানে আমাদের লিনিয়ার ভেলোসিটি, এই লিনিয়ার ভেলোসিটিটা এই সলিড স্ফিয়ারের ক্ষেত্রে কিভাবে আসবে, একটু যদি ভালো করে লক্ষ্য করো, এই সলিড স্ফিয়ারটা রোটেশনাল মোশন করছে। তার মানে রোটেশন হওয়ার সময় কিছুটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে। মনে করো আমি বলে দিলাম যে এই সলিড স্ফিয়ারটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে রোটেট করছে। এবার যেহেতু এটা সলিড স্ফিয়ার এবং রোটেট করছে, তার মানে এই সলিড স্ফিয়ার এর কি হবে, একটা মোমেন্ট অফ ইনারশিয়া হবে, মানে আই। আচ্ছা, কিন্তু এখানে লিনিয়ার ভেলোসিটি কিভাবে আনবো? দেখো, লিনিয়ার ভেলোসিটি আমাদেরকে যদি আমরা একটু ভালো করে দেখি যে কি, যখন স্ফিয়ারটা রোটেট করছে, রোটেট করতে করতে কোন দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, রোটেট করতে করতে সামনের দিকে যাচ্ছে। তার মানে এবার এখানে কোন জিনিসটা স্থির, এই সলিড স্ফিয়ারের সেন্টার অফ মাসটা রেস্টে রয়েছে, রেস্টেও নয়, মানে কি সামনের দিকে যাচ্ছে এগিয়ে, রেস্টে বলাটা ভুল হবে, মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একটু বুঝো, মানে যখন সলিড স্ফিয়ারটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে রোটেট করতে করতে সামনের দিকে যাবে, তখন তার সেন্টার অফ মাসটাও কিন্তু কি হবে, সামনের দিকে যাবে। এবার সেন্টার অফ মাস যেহেতু সামনের দিকে যাচ্ছে, মানে সেন্টার অফ মাসটা কি লিনিয়ার মোশন করছে, আর সলিড স্ফিয়ারটা রোটেশনাল মোশন করছে। সেই জন্য সেন্টার অফ মাসের যে ভেলোসিটি হবে সেটা লিনিয়ার ভেলোসিটি হবে। সেই জন্য আমরা এখানে কি বলে দিই, সেন্টার অফ মাসের ভেলোসিটিকে VCM বলে দিই, মানে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তার মানে এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। বোঝা গেল কিনা? এখান থেকে এই সলিড স্ফিয়ারের মনে করো মাসকে বলে দিলাম m, আর রেডিয়াসকে বলে দিলাম r। তাহলে কি পাবো, KT ইজ ইকুয়াল, আচ্ছা KTর তো পরিবর্তন হবে না, KR ইজ ইকুয়াল টু হাফ ইন্টু মোমেন্ট অফ ইনারশিয়া। একটি সলিড স্ফিয়ার যখন তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করে, তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়, 2/5 mr স্কোয়ার। এটা হয় ইন্টু কি রয়েছে, ওমেগা স্কোয়ার রয়েছে, বসিয়ে দাও। এবার নিচের 2 আর উপরের 2 কেটে যাবে। আচ্ছা, এবার এখানে দেখো r স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। আমরা লিনিয়ার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে একটা রিলেশন পাই, যে লিনিয়ার ভেলোসিটি v ইজ ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। অর্থাৎ এখানে দেখো r ইন্টু ওমেগা মানে হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, এখানে কি দেওয়া আছে r স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে এখানে লিনিয়ার ভেলোসিটির স্কোয়ার হবে। মানে এইটুকুর জায়গাতে আমরা কি বসাচ্ছি, লিনিয়ার ভেলোসিটি। তার মানে আমরা কি পাবো, 1/5 m r স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, মানে v এর স্কোয়ার। এবার দেখো KT পেলাম আমরা mv স্কোয়ার, আর KR পেলাম আমরা 1/5 mv স্কোয়ার। আচ্ছা, এবার দেখো আমাদেরকে এই রেশিওটা বার করতে হবে। তাহলে রেশিও বার করার জন্য এটা বার করতে হবে, অর্থাৎ KT প্লাস KR এটা বার করতে হবে, ইজ ইকুয়াল টু KT মানে হচ্ছে হাফ mv স্কোয়ার প্লাস KR হচ্ছে 1/5 mv স্কোয়ার। এবার দেখো এই দুইটা টার্ম থেকে আমরা mv স্কোয়ারকে কমন নিতে পারি। কমন যদি নিই, পড়ে কি থাকবে, 1/2 প্লাস 1/5। আচ্ছা, এটার অ্যাড করলে কি হবে, mv স্কোয়ার। আচ্ছা দেখো 1/2 প্লাস 1/5, এটা মানে লসাগু হবে 5 দুগুনি 10, আর উপরে 5 আর 2 যোগ করলে 7, মানে 7/10 mv স্কোয়ার। আচ্ছা, এবার আমরা খুব সহজেই রেশিও বার করতে পারবো, অর্থাৎ KT আপন KT প্লাস KR, এটা হয়ে গেল, ইজ ইকুয়াল টু আমরা KT কত পেয়েছি, mv স্কোয়ার বাই 2 এটা পেয়েছি, আর KT প্লাস KR কত পেয়েছি, 7 ইন্টু mv স্কোয়ার ডিভাইডেড বাই 10, মানে কি 10টা উপরে চলে যাবে, 10 mv স্কোয়ারের সঙ্গে mv স্কোয়ার কেটে যাবে, 2 এর সঙ্গে 10-এর কাটাকাটি, মানে 2 5 10, মানে 5:7, 5:7, এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো কোন অপশানটা কারেক্ট, 5:7, অর্থাৎ অপশান বি ইজ আ কারেক্ট অ্যান্সার।
কোয়েশ্চেন নাম্বার 2 বলছে এ সলিড স্ফিয়ার অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর ইজ রোটেটিং অ্যাবাউট ইটস ডায়ামিটার। একটা সলিড স্ফিয়ার তার ডায়ামিটারের অ্যারাউন্ডে রোটেট করছে যার মাস এম এবং রেডিয়াস আর। তারপরে বলছে এ সলিড সিলিন্ডার অফ দ্য সেম মাস and same radius is also rotating about its geometrical axis with an angular speed twice that of the sphere। অর্থাৎ আর একটা সলিড সিলিন্ডার রয়েছে যার মাস এবং রেডিয়াস সেম মানে এম এবং আর, এবং সেই সলিড সিলিন্ডারটা তার জিওমেট্রিক্যাল অ্যাক্সিসের অ্যারাউন্ডে রোটেট করছে কতটা অ্যাঙ্গুলার স্পিডের সঙ্গে বা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে, মানে সলিড স্ফিয়ারের যতটা অ্যাঙ্গুলার ভেলোসিটি তার থেকে টয়েস মানে দ্বিগুণ অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে রোটেট করছে। তো আমাদের বার করতে বলেছে দ্য রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জিস অফ রোটেশন, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ স্ফিয়ার ইস টু কাইনেটিক এনার্জি অফ সিলিন্ডার, এটা আমাদের বার করতে বলেছে। এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2016 সালে। তো 4টা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট হবে চলো দেখা যাক। সর্বপ্রথমে আমরা কি জানি যে রোটেশনাল কাইনেটিক এনার্জি অফ স্ফিয়ার, এটা যদি আমরা বার করি তাহলে কি হবে, হাফ ইন্টু আই। আই মানে কি, মোমেন্ট অফ ইনার্সিয়া। সলিড স্ফিয়ার যখন তার ডায়ামিটার মানে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, 2/5 mr² ইন্টু ওমেগা স্কোয়ার। যেহেতু সলিড স্ফিয়ারটা আমরা ধরেছি যে কি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে রোটেট করছে, সেই জন্য আমাদের কে এস আসলো এইটা। তাহলে 2 এর সঙ্গে 2 ক্যান্সেল হয়ে গেল, পরে কি থাকবে, কে এস ইজ ইকুয়াল টু 1/5 এম ইন্টু, আচ্ছা দেখো r² ইন্টু ওমেগা স্কোয়ার, এটার জায়গাতে আমরা কি বসাতে পারি, লিনিয়ার ভেলোসিটি। লিনিয়ার ভেলোসিটিকে মনে করে বলে দিলাম ভি, অর্থাৎ ভি এর স্কোয়ার। আচ্ছা এবার সিলিন্ডার, কাইনেটিক এনার্জি অফ সিলিন্ডার কেসি আমরা বলে দিলাম, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু আই। আই মানে মোমেন্ট অফ ইনার্সিয়া। দেখো সলিড সিলিন্ডারটা জিওমেট্রিক্যাল অ্যাক্সিস অর্থাৎ সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করছে, আর আমরা জানি যে একটা সলিড সিলিন্ডার যখন তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়। আমরা যদি সলিড সিলিন্ডারটাকে নিচের দিক থেকে দেখি তো মনে হবে যে কি একটা সলিড ডিস্ক তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করছে, আর ডিস্ক যখন তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, mr²/2, এটাই তো হয়। আচ্ছা এবার এখান থেকে আমাদের ওমেগা এর স্কোয়ার, ওমেগা মানে কি, দেখো আমরা সলিড স্ফিয়ার এর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত নিয়েছিলাম, ওমেগা, তাহলে সলিড সিলিন্ডারের অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার স্পিড কত হবে, দ্বিগুণ, অর্থাৎ 2 ওমেগা। তার মানে 2 ওমেগার কি হবে, স্কোয়ার। এখান থেকে আমরা কি পাবো, mr²/4 এটা পাবো, আর এখান থেকে 2 এর স্কোয়ার মানে 4 আর ওমেগা এর স্কোয়ার মানে ওমেগা, তাহলে 4 এর সঙ্গে 4 কেটে যাবে। কেএসি আমরা কত পেলাম, কেএসি ইজ ইকুয়াল টু, আচ্ছা এম ইন্টু r² ইন্টু ওমেগা স্কোয়ারের জায়গাতে আমরা কি বসাতে পারি, ভি স্কোয়ার মানে mv²। এবার এখান থেকে আমাদের রেশিও বার করতে হবে, অর্থাৎ কেএস আপন কেসি, এটাই তো বার করতে হবে, কেএস আপন কেসি। কেএস এর ম্যাগনিটিউড হচ্ছে mv²/5 আর কেসি এর ম্যাগনিটিউড হচ্ছে mv²। তাহলে উপরের mv², নিচের mv² কেটে গেল, পরে কি থাকছে, উপরে 1 নিচে 5, মানে রেশিও হচ্ছে আমাদের 1:5, রেশিও হচ্ছে 1:5। তো কোন অপশানটা কারেক্ট, অপশান বি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে টু বডিজ হ্যাভ দেয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া আই অ্যান্ড 2i রেসপেক্টিভলি। দুটো বডি রয়েছে যার একটার মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে আই আর অপরটার 2i। about their axis of rotation if their kinetic energies of rotation are equal। তো বলেছে যে তাদের কাইনেটিক এনার্জি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে পরস্পরের সঙ্গে ইকুয়াল। তো দুটো বডি রয়েছে, একটা বডিকে আমি এ বললাম আর একটা বডিকে বি বললাম, অর্থাৎ কাইনেটিক এনার্জি অফ এ ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ বি। তো চেয়েছেটা কি,
দেয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম উইল বি ইন দ্য রেশিও, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম এর রেশিও কত হবে সেটা আমাদের চেয়েছে, অর্থাৎ এল এ ইস টু এল বি এর ম্যাগনিটিউড কত সেটাই আমাদের চেয়েছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2005 সালে। 4টা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে দুটো বডির রোটেশনাল কাইনেটিক এনার্জি ইকুয়াল। এবার রোটেশনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা কি জানি, হাফ ইন্টু মোমেন্ট অফ ইনার্সিয়া। এ বডির মোমেন্ট অফ ইনার্সিয়া কত, আই, ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটির স্কোয়ার। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা বলে দিলাম ওমেগা এ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ, আচ্ছা বি বডির মোমেন্ট অফ ইনার্সিয়া কত, 2I, লিখে দাও 2I। বি বডির অ্যাঙ্গুলার ভেলোসিটি কত জানি না, অর্থাৎ আমরা বলে দিলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ ওমেগা বি এর হোল স্কোয়ার। এখান থেকে দেখো 2 এর সঙ্গে 2 কেটে যাবে, আর এপারে আই, তাহলে এটাও কেটে যাবে। পড়ে কি থাকলো আমাদের, আচ্ছা এই 2টাকে যদি এপারে পাঠিয়ে দিই আমাদের পড়ে থাকবে ওমেগা এ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ ওমেগা বি এর স্কোয়ার। এবার আমি যদি এখান থেকে শুধুমাত্র ওমেগা এ এর ম্যাগনিটিউড বার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই স্কোয়ার দুটোকে সরাতে হবে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি ওমেগা এ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এই 2টাকে আমরা কিভাবে লিখতে পারি, √2 ইন্টু ওমেগা বি এর হোল স্কোয়ার। আচ্ছা এই জিনিসটা করলাম তাহলে কি হবে, √2 এর স্কোয়ার মানে 2 আর ওমেগা বি এর স্কোয়ার মানে ওমেগা বি এর স্কোয়ার। আচ্ছা এবার দেখো এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, মানে এই দুটো স্কোয়ার পরস্পরের সঙ্গে কেটে যাবে, অর্থাৎ ওমেগা এ এর ম্যাগনিটিউড আমরা পেলাম √2 ইন্টু ওমেগা বি। আচ্ছা এবার আমাদের কি বলেছে যে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম এর রেশিও। আমরা কি জানি অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হয় LA ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা এ। আচ্ছা LB যদি বার করি তাহলে বি বডির মোমেন্ট অফ ইনার্সিয়া কত, 2I লিখে দিলাম, ইন্টু বি বডির অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, ওমেগা বি, এটাও লিখে দিলাম। এবার এই দুটাকে আমাদের রেশিওর ফর্মে বার করতে হবে, তার মানে এটাকে এটা দিয়ে ভাগ করব, LA আপন LB, LA আপন LB ইজ ইকুয়াল টু LA এর ম্যাগনিটিউড হচ্ছে I ইন্টু ওমেগা এ ডিভাইডেড বাই LB এর ম্যাগনিটিউড হচ্ছে 2 টাইমস অফ I ইন্টু ওমেগা বি। এবার দেখো উপরের I এর সঙ্গে নিচের I কেটে যাবে, পরে কি থাকবে ওমেগা এ ডিভাইডেড বাই 2 ইন্টু ওমেগা বি। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, ওমেগা এ এর জায়গাতে আমরা এটুকু বসাতে পারি, তাহলে কত হবে √2 ইন্টু ওমেগা বি। ওমেগা এ এর জায়গাতে আমরা এইটুকু মানটাকে বসালাম, আর নিচে রয়েছে কত 2 ইন্টু ওমেগা বি। এবার দেখো উপরের ওমেগা বি এর সঙ্গে নিচের ওমেগা বি কেটে যাবে, পরে কি থাকছে √2 ডিভাইডেড বাই 2। আচ্ছা এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কিন্তু মানে অ্যান্সারে মিলাও, এটা কি কোথাও রয়েছে, কোনো অপশানে এইটা নেই। তাহলে কি করব, দেখো এই √2টাকে আমাদের যদি সরাতে চাই তাহলে কি করতে হবে, নিচে একটা √2 নিতে হবে আর উপরেও একটা √2 নিতে হবে, তাহলে √2 আর √2 মিলে হয়ে যাবে 2, উপরে রয়েছে 2 নিচে রয়েছে 2, তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে পড়ে কি থাকলো 1/√2, অর্থাৎ LA ইস টু LB ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা, 1:√2। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে কোন অপশানটা কারেক্ট, অপশান ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে এ বল রোলস উইদাউট স্লিপিং, একটা বল রোল করছে স্লিপিং করছে না, স্লিপ করছে না। দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বল অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস সেন্টার অফ মাস ইজ কে। অর্থাৎ আমাদের এখানে সেই বলটার রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কি কে। বলছে ইফ রেডিয়াস অফ দ্য বল বি আর, বল এর রেডিয়াসও বলে দেওয়া আছে আর, দেন দ্য ফ্র্যাকশন অফ টোটাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইটস রোটেশনাল এনার্জি উইল বি। এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2003 সালে। 4টে অপশান দেওয়া আছে, চলো দেখা যাক কোন অপশানটা কারেক্ট হয়। আমাদের এখানে বলছে যে একটা বল রোল করছে, তার রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে কে,
এবার আমাদের যেটা চেয়েছে যে কি ফ্র্যাকশন অফ টোটাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইটস রোটেশনাল এনার্জি, অর্থাৎ আমাদের এখানে রোটেশনাল কাইনেটিক এনার্জি আপন টোটাল কাইনেটিক এনার্জি এর ফ্র্যাকশন বা রেশিও আমাদের চেয়েছে, অর্থাৎ এটা কত হবে। টোটাল মানে কি, মানে ট্রান্সলেশনাল আর রোটেশনাল এই দুটো এনার্জিকে মিলিয়ে যেটা এনার্জি হবে সেটাকে টোটাল এনার্জি আমরা বলবো। অর্থাৎ আমাদের এখানে শুধুমাত্র কে আর অর্থাৎ রোটেশনাল কাইনেটিক এনার্জি এবং টোটাল কাইনেটিক এনার্জিটাকে বার করতে হবে, তাহলেই আমরা কিন্তু পারবো এই অঙ্কের অ্যান্সার করতে। তাহলে রোটেশনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়, হাফ ইন্টু মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া মানে আই। এবার এখানে আমাদের রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে, এবার রেডিয়াস অফ জাইরেশনের থ্রুতে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়ার একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার। তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্সিয়ার জায়গাতে আমরা এম কে এর স্কোয়ার বসিয়ে দেব। এবার অ্যাঙ্গুলার ভেলোসিটির স্কোয়ার, অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি কত আমাদের ওমেগা মনে করো ধরে নিলাম, তাহলে ওমেগা এর স্কোয়ার, এটা পেলাম আমরা কি কে আর এর ম্যাগনিটিউড। আচ্ছা, এবার ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বা লিনিয়ার কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়, হাফ ইন্টু এম ইন্টু ভি এর স্কোয়ার, এটা হয়। এবার দেখো এখানে ওমেগার ফর্মুলা, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর ভি হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি। এবার এই দুটার মধ্যে আমাদের কি থাকে, একটা রিলেশন থাকে, সেই রিলেশনটা কি, সেই রিলেশনটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি যে কি লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে রেডিয়াসও দেওয়া আছে আমাদের কত আর, তাহলে ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা। এবার এখানে ওমেগার জায়গাতে আমরা কি বসাতে পারি, ভি বাই আর, ভি বাই আর, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু এম কে এর স্কোয়ার ইন্টু ভি বাই আর, ওমেগা এর স্কোয়ার রয়েছে তার মানে ভি এর স্কোয়ার বাই আর এর স্কোয়ার, এটা পেলাম আমরা এখান থেকে। এবার দেখো আমাদের টোটাল কাইনেটিক এনার্জি কত হবে, আমরা পেয়েছি রোটেশনাল কাইনেটিক এনার্জি, আমরা পেয়েছি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। এবার এ দুটাকে যদি যুক্ত করি তাহলেই আমরা কিন্তু রোটেশনাল কাইনেটিক এনার্জি পাবো, অর্থাৎ কে টোটাল ইজ ইকুয়াল টু ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম ভি এর স্কোয়ার প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি কত, হাফ ইন্টু এম কে এর স্কোয়ার আর এখানে রয়েছে কত ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, ভি স্কোয়ার বাই আর এর স্কোয়ার, এটা। এবার দেখো এই দুটা টার্ম থেকে কোন জিনিসটা কমন যাবে, এই দুটি টার্ম থেকে যেই জিনিসটা কমন যাচ্ছে হাফ কমন যাচ্ছে আর এম ভি স্কোয়ার কমন যাচ্ছে, মানে এম ভি স্কোয়ার বাই 2 এটা কমন চলে আসছে, পড়ে কি থাকছে এখান থেকে 1 পড়ে থাকছে প্লাস এখান থেকে কি পড়ে থাকছে কে স্কোয়ার বাই আর স্কোয়ার, কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এটাই তো পড়ে থাকছে। দেখো এখানে এম হাফ এম ভি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে শুধু কে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাই তো পড়ে আছে, অর্থাৎ কে টোটাল এর ম্যাগনিটিউডও পেয়ে গেলাম। এবার আমরা রোটেশনাল কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই টোটাল কাইনেটিক এনার্জি এটা আমরা বার করতে পারবো। তাহলে কি হবে, কে আর আপন কে টোটাল ইজ ইকুয়াল টু আমাদের কে আর এর ম্যাগনিটিউড আছে কত হাফ, মানে এম কে স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, এম কে স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2r স্কোয়ার, 2r স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে টোটাল কাইনেটিক এনার্জি কত এম ভি স্কোয়ার, এম ভি এর স্কোয়ার, আচ্ছা এই 2টা নিচে রয়েছে তাহলে উপরে চলে যাবে, অর্থাৎ 2টা এখানে চলে আসলো। এবার এখানে কি পড়ে আছে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এখান থেকে আমরা কি পাবো দেখো এখান থেকে লসগু আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এটা পাবো, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে কে স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এবার নিচে না লিখে এটা আবার উপরে করে দাও মানে আর এর স্কোয়ার। এবার কাটাকাটি দেখো উপরের এম নিচের এম কেটে গেল, উপরের আর স্কোয়ার নিচের আর স্কোয়ার কেটে গেল, উপরের 2 নিচের 2 কেটে গেল, উপরের ভি স্কোয়ার নিচের ভি স্কোয়ার কেটে গেল, পড়ে কি থাকলো কে স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আমাদের পড়ে থাকছে কে স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার, এটাই তো পড়ে থাকছে, অর্থাৎ এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে কোন অপশানটার সঙ্গে মিলছে, অপশান এ এর সাথে, অর্থাৎ অপশান এ ইজ আ কারেক্ট অ্যান্সার।
কোয়েশ্চেন নাম্বার 5 বলছে এ স্ফেরিক্যাল বল রোলস অন আ টেবিল উইদাউট স্লিপিং। একটা স্ফেরিক্যাল বল রয়েছে যেটা রোল করছে, স্লিপ করছে না। দেন দ্য ফ্র্যাকশন অফ ইটস টোটাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ রোটেশন ইজ। অর্থাৎ এর আগের কোয়েশ্চেনটার মতোই এখানে আমাদের চেয়েছে রোটেশনাল কাইনেটিক এনার্জি আপন টোটাল কাইনেটিক এনার্জি, এটাই তো আমাদের চেয়েছে। তাহলে আমরা ঠিক একই রকমভাবে করব। এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 1994 সালে। 4টা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট হবে চলো দেখা যাক। আমাদের প্রথমে রোটেশনাল কাইনেটিক এনার্জি বার করতে হবে, অর্থাৎ কে আর এর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু আই মানে মোমেন্ট অফ ইনার্সিয়া। এখানে দেওয়া আছে স্ফেরিক্যাল বল মানে স্ফেরিক্যাল সেল এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় 2/5 mr স্কোয়ার, 2/5 mr এর স্কোয়ার এটা হয়। আর অ্যাঙ্গুলার ভেলোসিটির স্কোয়ার মানে ওমেগার স্কোয়ার। আমরা জানি v ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা। এখানে দেখো আর ইন্টু ওমেগা মানে হচ্ছে v, তাহলে এখানে রয়েছে আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মানে v এর স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 2 এর সঙ্গে 2 ক্যান্সেল হয়ে যাবে। কে আর ইজ ইকুয়াল টু 1/5 m ইন্টু এটুকু মানে হচ্ছে v এর স্কোয়ার মানে mv এর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের রোটেশনাল কাইনেটিক এনার্জি। আমরা যদি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি বার করি তাহলে হবে হাফ ইন্টু mv এর স্কোয়ার। এবার এই দুটাকে যদি অ্যাড করি তাহলে কি হবে টোটাল কাইনেটিক এনার্জি। অ্যাড করে দাও, টোটাল কাইনেটিক এনার্জি হয়ে যাবে। রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে 1/5 mv এর স্কোয়ার প্লাস ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ইন্টু mv এর স্কোয়ার। এই দুইটা টার্ম থেকে আমরা mv স্কোয়ার কমন নিতে পারি। mv স্কোয়ারকে নিয়ে নিলাম কমন, পড়ে থাকবে 1/5 প্লাস 1/2। এখান থেকে আমাদের কি হবে দেখো 1/5 আর 1/2কে যদি অ্যাড করি আমরা পাবো 7/10, 7/10 ইন্টু mv এর স্কোয়ার। এবার দেখো রোটেশনাল কাইনেটিক এনার্জির ম্যাগনিটিউড পেলাম আর টোটাল কাইনেটিক এনার্জির ম্যাগনিটিউডও পেলাম। এবার আমরা ডিভাইড করে দেব, কে আর ডিভাইডেড বাই কে টোটাল ইজ ইকুয়াল টু কে আর এর ম্যাগনিটিউড কত আমাদের mv স্কোয়ার বাই 5, এটা হয়ে গেল আমাদের ম্যাগনিটিউড। আর টোটাল কাইনেটিক এনার্জির ম্যাগনিটিউড হচ্ছে 7 আর উপরে 10 হয়ে যাবে 7/10 ইন্টু mv এর স্কোয়ার। দেখো উপরে mv নিচে mv কেটে যাবে, কেটে দাও। আচ্ছা এখানে দেখো 5 একে 5, 5 2 10, তাহলে 7/2, 2/7 ইজ আ অ্যান্সার। তাহলে কোন অপশানটা কারেক্ট? অপশান বি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে ইফ আ স্ফিয়ার ইজ রোলিং, একটা স্ফিয়ার রয়েছে যেটা রোল করছে। আমাদের চেয়েছে দ্য রেশিও অফ দ্য ট্রান্সলেশনাল এনার্জি টু টোটাল কাইনেটিক এনার্জি ইজ গিভেন বাই। এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 2010 সালে। 4টা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট হবে চলো দেখা যাক। এর আগের কোয়েশ্চেন্সগুলোতে আমরা রোটেশনাল কাইনেটিক এনার্জি আপন টোটাল কাইনেটিক এনার্জি বার করছিলাম। এই কোয়েশ্চেনটাতে আমাদের বলেছে যে কি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আপন টোটাল কাইনেটিক এনার্জি কত হবে সেইটা। তাহলে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আমাদের কত হয় হাফ ইন্টু mv এর স্কোয়ার, এটা হয়। এবার আমাদের রোটেশনাল কাইনেটিক এনার্জি বার করতে হবে, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু আই মানে মোমেন্ট অফ ইনার্সিয়া। এখানে দেওয়া আছে স্ফিয়ার, আমরা জানি যে স্ফিয়ার এর মোমেন্ট অফ ইনার্সিয়া হয় 2/5 mr স্কোয়ার ইন্টু ওমেগা এর স্কোয়ার। আচ্ছা এবার এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে, পড়ে কি থাকবে আমাদের 1/5 m ইন্টু দেখো আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। আমরা জানি v ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, তাহলে এখানে আর ইন্টু ওমেগার জায়গাতে আমরা বসাতে পারি v, তার মানে v এর স্কোয়ার। এর আগেও আমরা করলাম, অর্থাৎ v এর স্কোয়ার। এবার দেখো আমাদের টোটাল কাইনেটিক এনার্জি কত হবে। টোটাল কাইনেটিক এনার্জি ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কোয়ার প্লাস রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে 1/5 mv এর স্কোয়ার। দুটো টার্ম থেকে আমরা
এমভি স্কোয়ারকে কমন নিতে পারি, পড়ে কি থাকবে, পড়ে থাকবে আমাদের 1/2 + 1/5, এটা পড়ে থাকলো। এবার দেখো আমাদের টোটাল কাইনেটিক এনার্জি কত আসবে, 1/2 + 1/2, এটা করলে কত হবে 7/10, 7/10 ইন্টু এমভি এর স্কোয়ার, এটা পেলাম। এবার দেখো আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সারটা বার করতে পারবো। ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আপন টোটাল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে এমভি স্কোয়ার বাই 2 ইন্টু টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে 7/10 ইন্টু এমভি এর স্কোয়ার। উপরে এমভি স্কোয়ার, নিচে এমভি স্কোয়ার কেটে গেল, 2 5 10, আমাদের কত থাকলো 5/7, 5/7 ইজ আ অ্যান্সার। অর্থাৎ আমাদের রেশিওর ফর্মুলা করলে 5:7, অর্থাৎ অপশন ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ আ বডি অ্যাবাউট আ গিভেন অ্যাক্সিস 1.2 কেজি ইন্টু মিটার স্কোয়ার। আমাদের একটা বডির মোমেন্ট অফ ইনার্সিয়া দেওয়া আছে, সেটা হচ্ছে 1.2 কেজি ইন্টু মিটার স্কোয়ার। তারপরে বলছে ইনিশিয়ালি দ্য বডি ইজ অ্যাট রেস্ট, প্রথমে বডিটা কি আছে, রেস্টে রয়েছে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। যেহেতু এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া মানে বডিটার রোটেশন হচ্ছে, আর রোটেশন মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে যাবে, মানে লিনিয়ার নয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়ে যাবে, অর্থাৎ ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের কত 0, যেহেতু বডিটা রেস্টে রয়েছে। তারপরে বলছে ইন অর্ডার টু প্রডিউস আ রোটেশনাল কাইনেটিক এনার্জি 1500 জুল, অর্থাৎ আমাদের এখানে রোটেশনাল কাইনেটিক এনার্জি আমাদের দেওয়া আছে 1500 জুল। তারপরে আমাদের বলছে অ্যান অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অফ 25 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনও দেওয়া আছে 25 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটা। এবার বলছে মাস্ট বি অ্যাপ্লাইড অ্যাবাউট দ্যাট অ্যাক্সিস ফর আ ডিউরেশন, অর্থাৎ কত সময়ের জন্য এই পার্টিকেলটার উপরে, এই বডিটার উপরে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অর্থাৎ কত 25 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এই অ্যাক্সেলারেশনটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ আমাদের এখানে টাইম কত জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে কিভাবে বার করবে, দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া দেওয়া আছে আর রোটেশনাল কাইনেটিক এনার্জি দেওয়া আছে। আমরা কি জানি রোটেশনাল কাইনেটিক এনার্জির ফর্মুলা হয় হাফ ইন্টু মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু ওমেগা এর স্কোয়ার, এটা জানি। এবার দেখো ইনিশিয়াল ওমেগা হয়ে যাবে এটা, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার আমাদের এখানে কে আর এর ম্যাগনিটিউড জানি 1500, বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু হাফ ইন্টু আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া জানি কত 1.2, মানে আমাদের হচ্ছে কত 12/10 ইন্টু, আচ্ছা এটা মানে কত, আচ্ছা এবার এখানে একটু লক্ষ্য করো আমাদের ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি 0, তার মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বা ইনিশিয়াল রোটেশনাল কাইনেটিক এনার্জিটা আমাদের কি হবে 0 হবে, এটা আমরা জানলাম। এবার আমরা এখানে আমাদের এখানে দেওয়া আছে রোটেশনাল কাইনেটিক এনার্জি 1500 জুল, এটার মানে কি, এটার মানে আমাদের এটা ইনিশিয়ালি বা ইনিশিয়াল রোটেশনাল কাইনেটিক এনার্জি নয়, এটা আমাদের ফাইনাল রোটেশনাল কাইনেটিক এনার্জি। কেন, কারণ ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটিটা 0, তার মানে ইনিশিয়াল রোটেশনাল কাইনেটিক এনার্জিটাও 0 হবে, তার মানে এটা অবশ্যই ফাইনাল রোটেশনাল কাইনেটিক এনার্জি। তার মানে এখানে আমাদের ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটির স্কোয়ার, বোঝা গেল কিনা, তার মানে আমাদের এটা ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটির স্কোয়ার। আচ্ছা এবার দেখো ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা কিন্তু জানি না, তার মানে এখান থেকে আমরা ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি কত সেটা বার করতে পারবো, তো আগে আমরা সেটাই বার করব। এবার একটু কাটাকাটি করে নাও, 12 দিয়ে 12 1 12, মানে 15 থেকে 12 বাদ দিলে 3 মানে 30, 12 2 24, আর এখান থেকে কত হলো 24 মানে 30 6, 12 পাচ্ছে 60 মানে 125। এবার এখান থেকে কি পাবো, ওমেগা বা ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটির স্কোয়ার ইজ ইকুয়াল টু 125 ইন্টু 2 ইন্টু 10, এটা হয়ে যাবে,
আচ্ছা, এবার যদি আমরা স্কোয়ারটাকে তুলে দিতে চাই তাহলে কি করতে হবে, রুট লাগিয়ে দিতে হবে, রুট ওভার অফ এইটুকু। আচ্ছা, 125 মানে 5কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত পাবো, 125 পাবো। 5 5 25 আর 25 5 125, ঠিক আছে। তার মানে 5 × 5 × 5 এটা হয়ে গেল। আচ্ছা, এবার 10টাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি পাবো, 5 × 2 পাবো। আর এখানে আগের 2 তো একটা রয়েছে, আমরা কি করলাম, 125কে ভাঙলাম, 3টা 5 পেলাম, 10কে ভাঙলাম 5 আর 2 পেলাম, আর 2 তো একটা আছেই। আচ্ছা, এবার এখান থেকে দেখো, রুটের মধ্যে সেম জিনিস যদি 2টা থাকে তাহলে বেরিয়ে আসার পর সেটা একটা হয়ে যায়, অর্থাৎ এখান থেকে 2টা 5-এর মানে একটা 5 পাবো, এখানে 2টা 5-এর জায়গাতে একটা 5 পাবো, এখানে 2টা 2-এর জায়গাতে একটা 2 পাবো। অর্থাৎ ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি আমাদের কত হবে, এখান থেকে 5 ইন্টু এখান থেকে আমাদের 5 ইন্টু এখান থেকে আমাদের 2, অর্থাৎ 5 2 10, 10 5 50, মানে 50 রেডিয়ান পার সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবার আমাদের চেয়েছে কত, টাইম। আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দেওয়া আছে 25 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার আমরা কনস্ট্যান্ট যখন অ্যাক্সেলারেশন থাকে তখন আমরা ইকুয়েশনস অফ মোশন ইউজ করি, সেটা আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রেও ইউজ করব আর রোটেশনাল মোশনের ক্ষেত্রেও ইউজ করব। এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে আর টাইম। ভেলোসিটি আর টাইম এর রিলেশন করে যে মানে ইকুয়েশনস অফ মোশন, সেটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস অ্যাক্সেলারেশন ইন্টু টাইম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটাই আমরা লিনিয়ার মোশনের ক্ষেত্রে ইউজ করি। এবার এটাকে যদি আমরা রোটেশনাল মোশনের ক্ষেত্রে ইউজ করি তাহলে কি হবে, ফাইনাল ভেলোসিটির জায়গাতে চলে আসবে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, ইনিশিয়াল ভেলোসিটির জায়গাতে হয়ে যাবে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি প্লাস অ্যাক্সেলারেশনের জায়গাতে হয়ে যাবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, আর টাইম চেঞ্জ হবে না। আচ্ছা, এবার দেখো ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 0, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু টাইম, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ইন্টু টাইম, এটাকে আমরা লিখতে পারি। এবার দেখো আমাদের ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, 50, বসিয়ে দাও 50 ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন কত, 25, বসিয়ে দিলাম ইন্টু টাইম। আচ্ছা, এবার দেখো 25 1 25, 25 2 50, অর্থাৎ টাইম কত পেলাম, টাইম ইজ ইকুয়াল টু আমরা পেলাম 2 সেকেন্ড, টাইম ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তার মানে এই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটা আমাদের 2 সেকেন্ড পর্যন্ত চলবে, মানে কত আমাদের অ্যান্সার 2 সেকেন্ড। অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 1990 সালে। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে, এ ফ্লাইহুইল রোটেটিং অ্যাবাউট আ ফিক্সড অ্যাক্সিস হ্যাজ আ কাইনেটিক এনার্জি অফ 360 জুল। একটা ফ্লাইহুইল রোটেট করছে, তার রোটেশনাল কাইনেটিক এনার্জি অর্থাৎ কে আর দেওয়া আছে 360 জুল। তারপরে বলছে হোয়েন ইটস অ্যাঙ্গুলার স্পিড ইজ 30 রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে 30 রেডিয়ান পার সেকেন্ড। দ্য মুমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য হুইল অ্যাবাউট অ্যাক্সিস অফ রোটেশন, আমাদের এখানে বার করতে বলেছে মুমেন্ট অফ ইনার্সিয়া কত সেই ফ্লাই হুইলটার। এই কোয়েশ্চেনটা এসেছিল এআইপিএমটি 1990 সালে। 4টে অপশান দেওয়া আছে, চলো কোন অপশানটা কারেক্ট হবে আমরা দেখতে পাই। দেখো এখানে রোটেশনাল কাইনেটিক এনার্জি, অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া আছে, কিন্তু আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হবে। আমাদের কাছে কি রয়েছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি, যার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটির স্কোয়ার। আচ্ছা, এবার এখানে দেখো এটার ম্যাগনিটিউড জানি, এটার ম্যাগনিটিউড জানি, তাহলে আমরা খুব সহজে এই আই এর ম্যাগনিটিউড বার করতে পারবো। এটার ম্যাগনিটিউড হচ্ছে 360, লিখে দিলাম, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু মোমেন্ট অফ ইনার্সিয়া জানি না, ওমেগা এর স্কোয়ার মানে 30 ইন্টু 30। আচ্ছা, এবার এখানে দেখো 0-র সঙ্গে 0 কেটে দাও, তাহলে 3 12 কত, 36, 3 12 36। আচ্ছা, এখান থেকে যদি আমরা করি তাহলে 12 2 24, ঠিক আছে, 12 2 24 এখানে করে দাও। আই ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা কি পাবো, দেখো 12কে 2 দিয়ে গুণ করলে হবে 24 আর নিচে 30, মানে 24/30। এবার আমরা কি করব,
50কে ভাগ করব 24 দিয়ে, ভাগ যাবে না, তার মানে আমরা দশমিক নিয়ে নেব, দশমিকের মানে একটা শূন্য, দশমিকের মানে একটা শূন্য, তাহলে 3 8 24, 3 8 24 মানে কত হলো 0.8 কেজি ইন্টু মিটার স্কোয়ার। তার মানে অপশান সি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো আর একটা কোয়েশ্চেন্স আমি তোমাদের জন্য দেব, এই কোয়েশ্চেনটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটাকে তোমরা সলভ করে কমেন্ট বক্সে অ্যান্সারটাকে বলে দিও। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।